দেখতে পাচ্ছেন এটা MT-15। এই বাইকটা আমি এখন রাইড দিব। তা চলুন যাওয়া যাক, এই MT-15 বাইকটা একটু রাইড দিয়ে দেখি কেমন লাগে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে MT-15 ইয়ামাহা MT-15 এই বাইকটা আমি এখন রাইড দিব। আমার কাছে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা ইয়ামাহা MT-15 একটা বাইক। এটা ইন্ডিয়ান ভার্সনের একটা বাইক। এই বাইকটা মডিফাই করা। আর দেখতে পাচ্ছেন এখানে টেল লাইটটা কত সুন্দর লাগতেছে, পেছনের কভারটা খোলার কারণে টেল লাইটটা আরও বেশি সুন্দর লাগতেছে। আর এই বাইকটাতে আরও কিছু মডিফাই করা আছে, যেমন আপনার এই যে ট্যাঙ্কিতে একটা গ্রাফিক্স করা রয়েছে, এটা হলো কার্বনের একটা গ্রাফিক্স স্টিকার করা রয়েছে, এটার জন্য সুন্দর লাগতেছে। আর হেডলাইটে এটাতে একটা মক্সি লাগানো রয়েছে। এই ডিভাইসটার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন এর যে ডিআরএল দুইটা সেটা একবার জ্বলতেছে একবার বন্ধ হচ্ছে। আর এর ডিআরএল দুইটা চোখের একটা স্টিকার করা হয়েছে, মনে হচ্ছে একদম অরিজিনাল দুইটা চোখ আছে এখানে। এই বাইকটা দেখতে খুবই সুন্দর লাগে। আর MT-15 সব থেকে কমফোর্টেবল একটা বাইক, যেটা সবারই খুব পছন্দের। MT-15 বাইকটা আমি এখন রাইড করব। এটা সিঙ্গেল সেলের ABS একটা বাইক। এই MT-15 বাইকটা এখন রাইড করব। চলুন যাওয়া যাক, আর এই বাইকটা রাইড করে কেমন ফিল হয় সেটা বলবো আপনাদেরকে। চলুন এই বাইকটা এখন রাইড করি। এটা সিঙ্গেল সেলের ABS একটা বাইক, ইন্ডিয়ান ভার্সনের MT-15 ইয়ামাহা। বাইকটা ছোট ভাই সাইকেলের বাইক। এই আমার MT-15 বাইকটা নিয়ে আমরা রোডে চলে এলাম হাইওয়েতে। এখন হাইওয়েতে এটার টপ মেরে দেখব কেমন কি ওঠানো যায়। এই বাইকটা চলা প্রায় 25,000 কিলো। আর দেখতে পাচ্ছেন এই বাইকটাতে আমি টপ তোলার চেষ্টা করব, দেখা যাক। ইয়ামাহা R15 এর নেকেড ভার্সন হলো MT-15। R15 হলো স্পোর্টস বাইক আর এটা হলো নেকেড ভার্সন। আর এটাতে সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে, R15 এর যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে MT-15 সেই একই ইঞ্জিন ইউজ করা হয়েছে। এর টপ মোটামুটি 35-40 পাওয়া যায়, বাট আজকে কত মারতে পারবো জানি না, ট্রাই করে দেখি। আর এই বাইকটা একটু মডিফাই করা আছে, মোটামুটি ছোট ভাইয়ের বাইক। এটা চালিয়ে অনেক মজা, অনেক কমফোর্টলি রাইড করা যায়। বাংলাদেশের সব থেকে যদি কমফোর্ট কোনো বাইক থেকে থাকে সেটা হলো MT-15। আর নেকেড ভার্সনের বাইকগুলো চালিয়ে মজা লাগে, কোনো কোমর ব্যথা হয় না, কিছু ব্যথা হয় না। আর দেখতে পারলেন 5 গিয়ারেই 120 পর্যন্ত স্পিড নিল। আর রোড তেমন একটা ভালো না, একদম ক্লিয়ার না, এই কারণে আমি পুরো স্পিড টেস্ট করলাম না। আর এই বাইকটা চলুন একটা জায়গায় যাব, সেখানে যে সুন্দরভাবে দেখাবো। একটা পার্ক আছে আমাদের এখানেই, কেটের বিল। কেটের বিলের পাশে হয়েছে একটা পার্ক, সেই পার্কের ওখানে যাব, যে দেখাবো জায়গাটা কেমন। আর এই বাইকটা চালাইতে মোটামুটি ভালো লাগে, ইয়াংদের কিরাই বলা যায় এই বাইকটা MT-15টা। কারণ MT-15 নেকেটের মধ্যে সবথেকে সুন্দর একটা বাইক, এর লুকটা খুবই সুন্দর, যেটা সবার খুব পছন্দের। আর চলুন যাই, এই আমরা 10 মাইলে চলে আসছি চৌডাঙ্গার মধ্যে। এখন আমরা কেটের বিলে যাব, যে আপনাদেরকে বাইকটা সুন্দরভাবে দেখাবো। এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। আর এখন যেই MT-15 আছে সেগুলোতে ডাবল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, কিন্তু এটা আগের ভার্সন বলে এখানে সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। যে চলে আসছে আমরা কেটের বিলে। এই যে এটা একটা পার্ক নতুন হয়েছে, এই পার্কের পাশেই আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আমাদের দেখাবো এই এরিয়াটা কত সুন্দর। চলে আসছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এরিয়া। এই সাইডে ধান ক্ষেত আর এই সাইডে একটা পার্ক। এই যে আমরা চলে আসছি মূল গেটের সামনে, এখান থেকে আমরা দেখাবো। আর দেখতে পাচ্ছেন এই বাইকের পেছনের মাঠগাটটা খোলার কারণে বাইকটা দেখতে আরও হট লাগতেছে। আর MT-15 বাইকটা এমনিতেই হট, খুবই সুন্দর একটা লুক। আর পেছনের মাঠগাটটা খোলা আরও সুন্দর লাগতেছে। সামনেতে দেখতে পাচ্ছেন এর এগ্রেসিভ লুকটা খুবই সুন্দর লাগে। আর এই বাইকটা দেখতে পাচ্ছেন পেছনের মাঠগাটটা খোলার পর আরও ভালো লাগতেছে। এখানে আমরা আসার পর একটু ভিডিও টিডিও করলাম, ছবি টবি তুললাম। এখন এখান থেকে বেরিয়ে যাব আবার বাসার উদ্দেশ্যে।
আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এই লেক ভিউ আক্কাতলা লেক ভিউ পার্কের পায়ে দিয়ে চলে যাচ্ছি, আমরা বাসায় যাব। আর এই বাইকটা আজকে চালালাম, মোটামুটি ভালো। এই বাইকটা এই মানে MT-15 নেকেড স্পোর্টস বাইকের ভিতরে সবথেকে বেস্ট একটা বাইক বলা যায়, কারণ এইটা সবারই ক্রাশ এবং সবাই এই বাইকটা পছন্দ করে। যারা নেকেড বাইক পছন্দ করে তারা MT-15 পছন্দ করাই লাগবে, কারণ MT-15 বাইকটা খুবই সুন্দর।